বন্যা দুর্গতদের জন্য শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। শুক্রবার বিকেলে বিমান বাহিনীর নিজস্ব হেলিকপ্টারে বন্যা দুর্গত ফেনী এলাকা পরিদর্শনের পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় হেলিকপ্টার দেখে সহযোগিতা চেয়ে ইশারা করে অসহায় বানভাসী মানুষ। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ হাসান মাহমুদ খান বলেন, এই কার্যক্রম চলমান থাকবে। ফেনী থেকে ফিরে আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন, ক্যামেরায় ছিলেন রানা আহমেদ। আকাশ থেকে দেখা যায় মাইলের পর মাইল এলাকা পানিতে ডুবে গেছে। অসহায় হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ। চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে সময় পার করছেন তারা। হেলিকপ্টার দেখা মাত্রই দুই হাত তুলে সহায়তা চাইছেন পানি বিপর্যয়ে পড়া মানুষগুলো। যতদূর চোখ যায় প্রায় একই চিত্র ফেনীর সবখানে। ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম পুরো পানির নিচে তলিয়ে গেছে। চারদিকে পানি থই থই করছে, কিন্তু পান করার জন্য নেই এক ফোঁটা বিশুদ্ধ পানি। খাবারের জন্যও চলছে হাহাকার। বসতবাড়িগুলোর শুধু টিনের চাল ভেসে আছে, ঘরের কিছুই অবশিষ্ট নেই। বহুতল স্কুল বা বাড়িতে আশ্রয় নিয়েছেন বন্যা কবলিত লাখ লাখ মানুষ। শুক্রবার সকাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নেতৃত্বে ফেনীর প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টার দিয়ে ত্রাণ সরবরাহ করা হয়। বিকেলে বিমান বাহিনীর নিজস্ব হেলিকপ্টারে বন্যা দুর্গত এলাকা ফেনী পরিদর্শন করে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আমাদের আবহাওয়া পরিদপ্তর বলেছেন যে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে পানি চলে যাবে। সেই 48 থেকে 72 ঘন্টাটা হচ্ছে ক্রুশিয়াল টাইম। এই সময়টাই আকাশ থেকে ত্রাণ বিতরণ করাটা বেশি জরুরি। যখন আমাদের পানি চলে যাবে তখন নিশ্চয়ই আমাদের সারফেস মুভমেন্টটা চালু হবে। তখন আমাদের আকাশ থেকে না হলেও আমরা মেডিকেল সাপোর্ট এবং অন্যান্য যা তারপরে কিছু রিমোট এরিয়া থাকবে, কিছু পকেটস থাকবে যেখানে যেতে পারবে না, সেই জায়গাগুলিতে আমরা যাবো। আমি সমস্ত দেশবাসীকেও আশা করছি তারা এগিয়ে আসবে এবং আমাদের মাধ্যমে এবং সবাই মাধ্যমে আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। এটাই আমাদের বড় দায়িত্ব। এখন যে কোনো সময় ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর বিমানগুলো প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলও চালু করেছে সংস্থাটি। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।